বর্ষা প্রায় চলেই এসেছে আর খামারিদের জন্য এটা কিন্তু একটা চিন্তার সময়, কারণ এই সময়টাতেই ছাগলের খামারে বেশ কিছু বড় ঝুঁকি তৈরি হয়। তো চলুন আজ আমরা একটা মাস্টার প্রোটোকল নিয়ে কথা বলবো, যা ঠিকঠাক মতো মেনে চললে এই বর্ষার মৌসুমে আপনার খামার থাকবে একদম সুরক্ষিত। দেখুন, স্মার্ট ফার্মিংয়ের সবচেয়ে বড় কথাটাই হলো প্রতিরোধ। কারণ রোগ একবার খামারে ঢুকে গেলে তার চিকিৎসার পেছনে যে কি পরিমাণ টাকা, সময় আর খাটুনি যায় সেটা আমরা সবাই জানি। তাই আগে থেকে সাবধান হওয়াটা সবসময় ভালো, তাই না? আচ্ছা, তাহলে এই মাস্টার প্রোটোকলের ভেতরে ঠিক কি কি আছে? আমরা মোট 5টা ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমে জানব বর্ষার আসল ঝুঁকিগুলো কি, তারপর দেখব খুরের যত্ন কিভাবে নিতে হয়, জীবাণুনাশক ফুটবাথ কিভাবে কাজ করে, আর সবশেষে জরুরি অবস্থার জন্য কি প্রস্তুতি রাখতে হবে। বর্ষাকাল মানেই চারিদিকে ভেজা মাটি, কাদা আর স্যাঁতসেঁতে পরিবেশ। আর এই পরিবেশটা কিন্তু ছাগলের দুটো মারাত্মক রোগের জন্য একদম স্বর্গরাজ্যের মতো। একটা হলো ফুট রট, যেটা খুরকে ভেতর থেকে পচিয়ে দেয়, আর অন্যটা হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এফএমডি, যা পুরো খামারকেই ধ্বংস করে দিতে পারে। একটা সুস্থ আর একটা অসুস্থ ছাগলের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সহজেই চোখে পড়ে। সুস্থ পশুটা শক্তভাবে দাঁড়াবে, ঠিকমতো খাবে, আর অসুস্থ হলেই দেখবেন ওটা খুঁড়িয়ে হাঁটছে, মুখ দিয়ে লালা পড়ছে, এমনকি দাঁড়াতেও পারছে না। এই লক্ষণগুলোই কিন্তু প্রথম রেড অ্যালার্ট, যা একজন খামারি হিসাবে কখনোই এড়িয়ে যাওয়া উচিত না। আমাদের এই প্রোটোকলের শুরুটা হচ্ছে একদম গোড়া থেকে, মানে যেখান থেকে জীবাণুর শরীরে ঢোকার সবচেয়ে বেশি সুযোগ পায়, সেই খুর থেকে। খুর যদি সুরক্ষিত থাকে তাহলে রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। ব্যাপারটা একটু সহজ করে ভাবুন। ছাগলের খুর যখন অতিরিক্ত বেড়ে গিয়ে ভেতরের দিকে বেঁকে যায়, তখন ওটা একটা ছোট বাটির মতো হয়ে যায়, আর সেই বাটিতেই কাদা, গোবর আর সব ব্যাকটেরিয়া আটকে থাকে। এই ভেজা পরিবেশেই জীবাণুরা বংশবৃদ্ধি করে আর খুরে পচন ধরিয়ে দেয়। অবস্থা খারাপ হলে সেখানে পোকাও হতে পারে। খুর কাটার কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। প্রথমে দেখুন কোন খুরগুলো বেশি বেড়ে গেছে। এরপর সঠিক যন্ত্রটা ব্যবহার করুন, মানে সাধারণ কাঁচি বা ছুরি একদমই নয়, ব্যবহার করতে হবে প্রফেশনাল হুফ ট্রিমার, কারণ এর বাঁকা ব্লেডটা একদম সঠিক মাপে কাটে। মনে রাখবেন, শুধু অতিরিক্ত বেড়ে যাওয়া নখের অংশটুকুই কাটতে হবে, ভেতরের নরম মাংসে যেন কোনোভাবেই আঘাত না লাগে। বেশ, খুর তো ছেটে ফেলা হলো, কিন্তু কাজটা এখানেই শেষ নয়। এবার আমাদের একটা শক্তিশালী রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যা লুকিয়ে থাকা জীবাণুকেও শেষ করে দেবে। চলুন দেখি সেটা কিভাবে করতে হবে। এর জন্য আমাদের একটা ফুটবাথ বানাতে হবে। একটা বড় প্লাস্টিকের ট্রে বা গামলায় পানি নিয়ে তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশ মেশান, যতক্ষণ না পানির রংটা গাঢ় বেগুনি হচ্ছে। এরপর সপ্তাহে শুধু একদিন আপনার খামারের সব ছাগলকে এর উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যান। ব্যাস, এটুকুই। এটা একটা জীবাণুনাশক চেক পয়েন্টের মতো কাজ করবে। এই যে গাঢ় বেগুনি রঙের পানিটা, এটা কিন্তু মারাত্মক শক্তিশালী একটা জীবাণুনাশক। ছাগলের পা যখনই এই পানির সংস্পর্শে আসে, খুরের খাজে লুকিয়ে থাকা সমস্ত ব্যাকটেরিয়া আর ছত্রাক সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, মানে সংক্রমণ শুরু হওয়ার কোনো সুযোগই আর থাকে না। আচ্ছা, ফুট রট তো একটা ব্যাকটেরিয়ার সমস্যা, যা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বর্ষার আসল ভয়টা হলো একটা ভাইরাসকে নিয়ে, যা ফুট রটের চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। আর সেটার নাম হলো এফএমডি বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এই দুটো রোগের মধ্যে মূল পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, ফুট রট হল ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা মূলত খুরেই সীমাবদ্ধ থাকে এবং এর চিকিৎসা সম্ভব। কিন্তু এফএমডি হলো একটা ভাইরাস, যা শুধু খুর নয়, মুখ, জিভ, ঠোঁট সবকিছুকে আক্রমণ করে। আর সবচেয়ে ভয়ের কথা হলো এর কোনো সরাসরি চিকিৎসা নেই, প্রতিরোধী একমাত্র উপায়। তাহলে এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে লড়ব কিভাবে? উপায় একটাই, ভ্যাকসিন। বর্ষা নামার আগে আপনার খামারের সব সুস্থ পশুকে এফএমডি টিকা দিয়ে দিন। এটাই হলো এফএমডির বিরুদ্ধে আসল ব্রহ্মাস্ত্র, যা একটা জৈবিক বর্মের মতো কাজ করে। তবে হ্যাঁ, গর্ভবতী ছাগলের ক্ষেত্রে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এত কিছু করার পরেও ধরে নিন কোনো কারণে একটা পশু অসুস্থ হয়েই পড়ল, সেরা প্রস্তুতির পরেও এমনটা হতেই পারে। তাই একজন ভালো খামারি হিসেবে সেই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি দেখেন এফএমডির কারণে মুখে বা জিভে ঘা হয়েছে, তাহলে ফিটকিরি মেশানো পানি দিয়ে দিনে 3 বার মুখটা ধুয়ে দিন, তারপর বোরোগ্লিসারিন লাগিয়ে দিন। আর খুরের ক্ষতে যদি পোকা হয়ে যায়, ভুলেও কোনো সাধারণ ক্রিম লাগাবেন না, সরাসরি ভেটেরিনারি হার্বাল স্প্রে ব্যবহার করুন। এটা শুধু পোকা মারবেই না, নতুন করে মাছি বসতেও দেবে না। আসলে আজকের এই পুরো আলোচনাটা একটা বিষয়কেই সামনে নিয়ে আসে। একজন পেশাদার খামারির কাজ শুধু পশুকে খাওয়ানো নয়, বরং সঠিক জ্ঞান আর সরঞ্জাম দিয়ে পুরো খামারের স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া।
এটা পশুপালনের চেয়েও অনেক বড় একটা দায়িত্ব। এই মাস্টার প্রোটোকলটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার খামার বর্ষার জন্য একদম প্রস্তুত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার শেষ প্রশ্নটা অন্য জায়গায়। ধরুন গভীর রাতে খামারে কোনো জরুরি অবস্থা তৈরি হলো, আপনার ফার্স্ট এইড বক্স কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? একটু ভেবে দেখবেন।